দীর্ঘবিরতির পর আবারও একসঙ্গে বিটিএস সদস্যরা শুরু হয়ে গেছে বিটিএস 2.0। তবে এর মধ্যে রয়েছে নানা টানাপোড়েনও। তাহলে বিটিএস কি কে-পপ থেকে খুব বেশি দূরে সরে যাচ্ছে? এত কিছুর পরও চলতি মাসেই কে-পপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্ব সফর শুরু করতে চলেছে ব্যান্ডটি। আগামী 12 মাসে 5টি মহাদেশে 85টি কনসার্ট করবেন তারা। আর কি পরিকল্পনা রয়েছে তাদের, বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে বিটিএস এর প্রত্যাবর্তন কনসার্ট। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে ব্যান্ডটির সদস্যরা এদিন মঞ্চে দাঁড়িয়ে যে হোপ ঘোষণা করেন বিটিএস 2.0 শুরু হয়ে গেছে। বিটিএস এর এই কনসার্টে হাজার হাজার দর্শক অংশ নেন। তবে এরই মধ্যে আরও একটি জটিল ঘটনা সামনে এসেছে, যার নেপথ্যে রয়েছে নতুন অ্যালবাম তৈরির ওপর নির্মিত একটি তথ্যচিত্র। সব মিলিয়ে নানা টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত এই কে-পপ ব্যান্ড। এছাড়াও দক্ষিণ কোরিয়ার সফট পাওয়ার হিসেবে ব্যান্ডটির পরিচয় গড়ে ওঠার ব্যাপারও রয়েছে। শেষ পর্যন্ত এসব বিষয় একটি জটিল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিশ্বজয়ের চেষ্টায় বিটিএস কি কে-পপ থেকে খুব বেশি দূরে সরে যাচ্ছে? দক্ষিণ কোরিয়ার ভক্তদের একাংশই প্রশ্ন তুলেছেন যে সম্প্রতি প্রকাশিত বিটিএস এর নতুন অ্যালবাম আরিরাং আসলে কতটা কোরিয়ান, যদিও এই নামকরণ করা হয়েছে দেশটির একটি জনপ্রিয় লোকসঙ্গীতের নামে। নতুন অ্যালবামে আমেরিকান ডিজে ডিপ্লো, অস্ট্রেলিয়ান গীতিকার কেভিন পার্কার থেকে শুরু করে স্প্যানিশ সঙ্গীত শিল্পী এল গুইনচো, এমন বৈচিত্র্যময় প্রযোজকদের নাম নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে স্বকীয়তা পাশ কাটিয়ে হাইভো বিটিএস লাভজনক পশ্চিমা বাজারের পেছনে ছুটছে। তবে দক্ষিণ কোরিয়ার বাইরে বিটিএস ভক্তদের মধ্যে এ নিয়ে মতভেদ তুলনামূলক কম। আরিরাং অ্যালবামটির প্রধান একক গান সুইম খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষ তালিকায় উঠে এসেছে। স্ট্রিমিং এর রেকর্ড ভেঙে বিলবোর্ডে আধিপত্য বিস্তার করছে এটি। হাইবের জনসংযোগ কার্যক্রমও চলছে পুরো দমে। গুগেনহাইমে পারফর্ম করছে বিটিএস এবং জিমি ফ্যালনের টক শোতে তাদের অংশগ্রহণ পেয়েছে তুমুল করতালি। যদিও সেখানে একমাত্র আরএমি স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলেছেন, বাকিরা মূলত কোরিয়ান ভাষাতেই সীমাবদ্ধ ছিলেন। আন্তর্জাতিক মহলে বিটিএস ভক্তদের কাছে ভাষা কখনোই বড় বাধা হয়ে দাঁড়ায়নি, এমনকি ব্যান্ড সদস্যরাও তা জানে। এলিয়েন্স শিরোনামের চটুল একটি গানে ইংরেজি ও কোরিয়ান অদল বদল করে র্যাপ করেছেন আরএম। এসব নানা টানাপোড়েনে বিটিএস এর বর্তমান অবস্থানকে স্পষ্ট করছে। এদিকে চলতি মাসে কে-পপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্ব সফর শুরু করতে চলেছে ব্যান্ডটি। আগামী 12 মাসে 5টি মহাদেশে 85টি কনসার্ট করবেন তারা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।